গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছার বঙ্গরেশাশ্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত। আজকে সকাল সকাল একটু চা বানিয়ে নিলাম। আজকে শম্পা সকাল সকালই কাজ করে দিয়ে চলে গেছে 7:30টার সময়। যেহেতু পড়ানো তো নেই আজকে শনিবার বলে। আর এই উঠলাম, উঠে এবার একটু চার্লিকে খাইয়ে নিয়েছি স্যারেলাকটা। ওর একটু পেটটা নরম করেছে, তাই ওকে আজকে আর চিকেন টিকেন দেবো না, ডিম চিকেন দেবো না। তো সেই জন্য আজকে ওই স্যারেলাকিও খাবে। আর আজকে তো এমনি আমাদের নিরামিষের দিন, তো রান্না বান্না কি করব তাই ভাবছিলাম। কেননা ঘরে কি বলতো, নতুন কিছু সবজি বাজার করিনি এখনো, যা পুরনো আছে ওই চলছে। কেননা বুঝতে পারছি না তো, বৃহস্পতিবার আমাদের যাওয়ার ডেট। এবার সেই সবাই মিলে যে ঘুরতে যাবো বলছিলাম, সেটা বৃহস্পতিবার ডেট। তো এবার যাওয়াটা হবে কি হবে না কিছুই বুঝতে পারছি না। কেননা যেহেতু চার্লির টিকিটের কনফার্মেশনটা যতক্ষণ না আমি নিতে পারছি, কারণ ওরা, আমি অফিসে গেছিলাম যে তোমাদের বলছিলাম, তো ওখানে কি আগের দিন যেতে হবে, মানে বৃহস্পতিবার আমাদের যাওয়ার ডেট, বুধবার দিন যেতে হবে, গিয়ে আমাকে ওখানে অ্যাপ্লিকেশন জমা দিতে হবে। তবে যদি কুপে অ্যালটমেন্ট হয়, আর আমাদের তো একটা টিকিট মানে ফার্স্ট ক্লাস এসিতে দুজন, আর আমার হাজব্যান্ডের মিলে একটা টিকিট কাটা হয়েছে, আর মায়ের আলাদা কাটা হয়েছে। মায়েরটা কনফার্ম, আমারটাও কনফার্ম, আমার হাজব্যান্ডেরটা ওয়েটিং হয়ে গেছে। এবার সেই জন্য ওর টিকিটটা কনফার্ম না হলে কুপে অ্যালটমেন্টেরও জন্য অ্যাপ্লিকেশান করা যাবে না। এবার ওই দুটোকে একসাথেই অ্যাপ্লিকেশান দিয়ে আমাকে বুধবার দিন জমা করতে হবে। বৃহস্পতিবার দিন সকাল 10টায় জানতে পারবো যে আদৌ মানে টিকিটটা কনফার্ম হলো কিনা। মানে কতটা মাথায় চিন্তা নিয়ে থাকতে হবে আমাদের, টেনশন নিয়ে, যে আদৌ আমরা যেতে পারছি কিনা। মানে এত বাজে একটা সিচুয়েশন হয়ে রয়েছে, খুব চিন্তায় রয়েছি যে কি হবে না হবে। মানে অনেক টাকা টিকিট কাটা হয়ে গেছে, মানে প্রায় 12,000 টাকা মতন খরচা হয়ে গেছে টিকিটের পিছনে। এবার সেখানে গিয়ে যদি শুধু মানে কয়েকটা টিকিটের কনফার্মেশনের জন্য পুরো ব্যাপারটা হয়ে যায়, মানে খুব খারাপ লাগবে। মানে এখন থেকেই ভাবলে ভয় লাগছে যে কি হবে কি হবে। তো দেখা যাক কি হয়। এবার আস্তে আস্তে ভেবে আর লাভ নেই, যা হবার তাই হবে। ঠাকুরকে শুধু ডেকে যাচ্ছি যে এত দিন পর, মানে এত বছর পর একটু ইচ্ছা জেগেছে যে মাকে নিয়ে, চার্লিকে নিয়ে সবাই মিলে একটু ঘুরবো। কেননা বিয়ের পর ঘুরেছি, তখন তো চার্লি ছিল না, তো এইসব কনফার্মেশনের এসব কোনো ব্যাপারও ছিল না। তো চলে এলাম। এখন চার্লিটা এসে গেছে তো আমাদের লাইফে, তো অনেক কিছুই মানে প্রবলেম ফেস করতে হচ্ছে। কিন্তু কি করব, আমরা আবার ওই শেল্টারে রেখে চলে যাওয়া, এই জিনিসগুলো আমরা আবার করতে পারি না। কেননা মানে আমাদের চার্লি অতটা ফ্রেন্ডলি নয়, প্রথম কথা। হ্যাঁ, ও যেহেতু আমাদের 2-3 জনকে দেখেই অভ্যস্ত, তো বাইরের পরিবেশে ও নিজেকে মানাতে পারবে কিনা তাও জানি না। আর সব থেকে বড় কথা হচ্ছে, ও নিজে খেতে চায় না কিছু। হ্যাঁ, মানে আমাদের লোকজনদের দেখলে তবে ওর পছন্দের খাবার দিলে ও একটু নিজে খাবে। সকালের স্যারেলাক থেকে শুরু করে সন্ধেবেলার স্ন্যাক্স যেটা খাওয়াই স্যারেলাক, তো এগুলো আমরা নিজে হাতে খাইয়ে দিই। ইভেন এক এক সময় চিকেন ভাতও ও নিজে খায় না, আমাকে খাইয়ে দিতে হয়। মায়ের হাতেও খেতে চায় না, আমার হাতেই খাবে। তো এই জিনিসগুলো কি হয় না, ছোটবেলা থেকে যেটা যেরকম অভ্যাস হয়ে যায়। এবার এখন ও একটা অবলা প্রাণী, ওকে তো আর কিছু বোঝাতে পারবো না যে তুমি এখন অন্যের বাড়িতে থাকো। আর রুম মানে যে শেল্টারের যে ব্যবস্থা করা হয়, তো সেখানে আমি যতটা জানি যে ওখানে এতটাও কেয়ার নেওয়া হবে না একটা বাচ্চার পিছনে। কেননা ওদের শেল্টারে অনেক এরকম কুকুর রাখা থাকে, যেখানে কিনা ঘুরতে গেলে রেখে যায়। তো আর আমার কাছে না এই জিনিসটা খুব কষ্টের মনে হয়। কেননা ও একটু চার পাই বলে ওকে ওরকম একটা শেল্টারে রেখে আমরা বহাল তবিয়ায় ঘুরবো, মস্তি করব, আনন্দ করব, মানে আমি পারবো না। অন্তত মানে আমার মনটা সর্বক্ষণ পড়ে থাকবে যে চার্লি কি করছে, আদৌ ও সুস্থ আছে কিনা। কেননা ও যে লেভেলে কাঁদে, যে লেভেলে চেঁচায়, মানে ওর শরীর অসুস্থ হয়ে যাবে। আর মানে আমরা আমাদের নিজেদের ফুর্তি আহ্লাদের জন্য এসে যদি দেখি বাচ্চাটাই অসুস্থ হয়ে গেছে, তাহলে তো আর কোনোদিনই ক্ষমা করতে পারবো না নিজেকে।
সেই জিনিসগুলো মাথায় রেখে আর কি আমরা শেল্টারের কথা ভাবিনি, যে ওকে নিয়েই যাওয়ার কথা ভাবছি। আর আমিও মানে সমানে ভগবানের কাছে এটাই প্রার্থনা করছি যে গোপালকে নিয়ে, চার্লিকে নিয়ে, সবাইকে মিলে সবার মধ্যে যেন নিয়ে যেতে পারি চার্লিকে। হ্যাঁ, কেননা ওরম রেখে দিয়ে আমার যাওয়ার কোনো ইচ্ছা নেই। দেখা যাক ভগবান কি চায়, কেননা এর আগেও 1-2বার ইচ্ছা প্রকাশ করেছিলাম যাওয়ার, কিন্তু সেই ক্যান্সেল হয়ে গেছিল মায়ের অসুস্থতার কারণে। কিন্তু এইবারে আবার ইচ্ছা প্রকাশ করেছি, এবার দেখা যাক, ভগবান না চাইলে কোনোদিনই যাওয়া হয় না। তো কি হবে না হবে সবই জানতে পারবে তোমরা। আপাতত বুধবার এলেই বুঝতে পারবো, মানে বুধবার না, সরি, যেদিন যাবো সেদিন বৃহস্পতিবার 10টার পরই জানতে পারবো যে কি হবে। আর মা তো বলছে গুছিয়ে রাখ জামা কাপড়। এবার এই জিনিসটা কতটা খারাপ, সব জামা কাপড় গুছিয়ে টুছিয়ে সমস্ত কিছু রেডি করে ব্যাগ ট্যাগ ইয়ে করে, বাই চান্স যদি কোনো নেগেটিভ ইয়ে আসে, কনফার্ম না হয়, তখন ভাবো, তখন মা বলছে যে তোরা চলে যাবি। সেটাও ভাবো একটা কিরকম, মাও মনের দিক থেকে প্রস্তুত যাবে বলে, তাকে ফেলে রেখে চলে যাব, মানে কি যে হবে আমি বুঝতে পারছি না আপাতত। তো সেই জন্য খুব মনটা খারাপ হয়ে আছে, কাজকর্ম করতেও ইচ্ছা করছে না যখনই এইসব ভাবছি, যে আহারে একটা বাচ্চাকে নিয়ে যাব ভাবছি, তার জন্য এতটা মানে আমাদের শাস্তি পেতে হচ্ছে আর এত প্রবলেম ফেস করতে হচ্ছে। অনেক ভিডিওতে দেখায় ডগিদের নিয়ে এখানে ঘুরতে যাচ্ছে, ওখানে ঘুরতে যাচ্ছে, জানি না তারা কতটা কি প্রবলেম ফেস করেছে, কিন্তু আমার লাইফে আমি তো এই প্রবলেমটা ফেস করছি যে টিকিট কনফার্ম থাকলে শুধু কুপি অ্যালটমেন্টের জন্য অ্যাপ্লিকেশন দিলেই হয়ে যায়, কিন্তু যতক্ষণ না টিকিট কনফার্ম হচ্ছে ততক্ষণ তো মানে কুপি অ্যালটমেন্ট তো দূরের কথা। মানে এই একটা সমস্যা আমরা পড়ে গেছি, টিকিটটা কনফার্ম হতে হবে যে করেই হোক। মানে ডগিদের নিয়ে যদি যাই তো টিকিট, যেমন আমাদের ফেরার টিকিট কনফার্ম, ওকে শুধু আগের দিন মানে যেদিন আমরা ফিরবো তার আগের দিন ওই অফিসে গিয়ে অ্যাপ্লিকেশনটা জমা করে দিলেই হবে যে একটা কুপে চাই, আর কিছু আমাদের টেনশনের নেই। কিন্তু এখানে তো টিকিটটাই মেন টেনশন হয়ে গেছে, জানি না কি হবে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম আজকে তোমাদের সাথে। তো এখন চাটা খাই, খেয়ে অনেক কাজকর্ম রয়েছে ঘরের, আজকে ছাদটাও পরিষ্কার করব। চলো দেখতে থাকো, আর আমাদের ব্লগ ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট একটু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কমেন্ট পেলেও আমার ভীষণ ভালো লাগে। একজন দিদি ভাইও আছে, দাদা ভাইও আছে যারা দেখে নিয়ম করে আমার ভিডিও, তারা কমেন্ট করে, তো আমার খুব ভালো লাগে যখন আশপাশ থেকে সবাই দেখে আর কমেন্ট করে, তখন খুব ভালো লাগে। যাই হোক, লাইকও করে দিও আমার ভিডিওটা, আর অনেক অনেক যারা নতুনরা দেখছো সাবস্ক্রাইব করে দিও, বন্ধু হয়ে পাশে থেকো। চলো দেখতে থাকো তাহলে আজকে সারা দিনটা। চলো ছাদে যাবো, ছাদে যাবো, ছাদে যাবে, ছাদে যাবো, ঘুম ওর চোখে, চোখে ঘুম, চোখে ঘুম, ছাদে যাবে। তোমার টিকিট তো হয়নি, তোমার টিকিট হয়নি। ট্রেনের লোকরা খুব দুষ্টু, চার্লিটাকে নিতে দিচ্ছে না আমাদের সাথে, খুব দুষ্টু করছে ট্রেনের লোকগুলো। আমরা ঢাই ঢাই করে গুলি মেরে দেবো, ঢাই ঢাই করে। বলে আমি তো জগন্নাথ ঠাকুর দেখবো নাকি, জগন্নাথ ঠাকুর দেখবো আর বলবো জয় জগন্নাথ, আমি একটা এত বড় লাগেজ নিয়ে যাব। এদিকে ডালটা, মুসুর ডাল নিয়েছি আমি 250 গ্রাম মতো, নিয়ে একটু ভালো করে ভিজিয়ে দিলাম, কেননা আজকে কিন্তু আমাদের ইচ্ছা আছে একটু ডালের বড়া বানানোর। তো সেই জন্য ডালটা ভিজিয়ে রেখে ওপরে এলাম। এদিকে মা আর আমি দুজনে মিলে ছাদটা ঝাড় দিয়ে দিচ্ছি, আর ওদিকে চার্লি তো একটু একটু করে দুষ্টুমি করেই যাচ্ছে। তো এদিকে আমরা ছাদটা ঝাড় দিয়ে নিচ্ছি, কেননা প্রচুর নোংরা হয়ে গেছিলো, আর এই শীতকালে এত শুকনো পাতা চারিদিকে পড়ে,
আর পুরো মানে ছাদের যেদিকে টব থাকে তো সেই দিকগুলো একদম নোংরা পাতায় একদম ভরে যায়। তো সেই জন্য মা বললো, দেখ আজকে শনিবার, সৌমেনকে পড়ানোর নেই, তো যেদিন পড়ানো থাকে না সেই দিন এই কাজগুলো করলে অনেকটা সুবিধা হয়, অনেকটা সকালে হাতে সময় পাওয়া যায়। আর এদিকে দেখো মা কত ময়লা হয়েছে কুড়িয়ে নিল। বন্ধুরা তাড়াতাড়ি চান করে নিয়েছি, এবার পুজোটাও দিয়ে দেবো, কারণ সকালবেলা আজকে সকাল সকাল সব কাজ হয়ে গেছে মোটামুটি, তাই ভাবলাম আগে রান্না করব না, আগে পুজোটা দিয়ে নিই। মাও চান করে নিয়েছে, ওপরের পুজো দিয়ে দিল মা, আর এবার গোপালকে আমি তুলে দিচ্ছি, দিয়ে পুজো টুজো সেরে নিয়ে একবারে রান্নায় বসবো। আর ততক্ষণ এদিকে চারদিকে দেখো কি হয়েছে, দেখো ধুনো ধরানো হয়েছিল, ধুনোটার দিকে তাকিয়ে তাকিয়ে ঝগড়া করছে। ওর তো এই কাজ। তো চলো পুজোটা দিয়ে নি। চলে এলাম সবজি কাটতে। তো প্রথমেই যেটা একটু ফুলকপি নিয়ে নিয়েছি, ফুলকপির পকোড়া বানাবো, আর এদিকে ডালের বড়া আর ডাল করে নেব। তো এই ছিল আজকের রান্নার প্ল্যান। তো সব সময় একঘেয়ে রকম খাবার খেতে ভালোও লাগে না, তো এই জন্য এদিকে আমি ফুলকপিগুলোকে একদম ছোট 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 করে টুকরো করে নিচ্ছি, নিয়ে এই ফুলকপিগুলোকে সেদ্ধ বসিয়ে দেবো হালকা নুন আর হলুদ দিয়ে। তারপরে এটাকে পকোড়াটা বানাবো। ফুলকপি সেদ্ধ করে নিয়ে তারপরে ওই জলটা ফেলে হলুদ নুন দিয়ে সেদ্ধ করে নিলে তারপরে ওটাকে চটকে মাখলে পেঁয়াজ লঙ্কা দিয়ে টমেটো দিয়ে, তাহলে ফুলকপিগুলো গোটা গোটা মুখেও পড়বে না আর পকোড়াটাও দারুণ টেস্ট হয়ে যাবে। তো আমার তো পুজো টুজো দেওয়া হয়েই গেল, তো বেলা হয়েই এসছে, প্রায় 11:30 11:45 বেজেই গেছে। তো ওই জন্য রান্নাতে আর বেশি দেরি করা যাবে না, ঝটপট করে কেটে নিলাম। নিয়ে এদিকে দেখো প্রথমেই আমি তেল গরম করে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে আজকে ডালটা বেশ টেস্টি করে বানাবো। একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম, হালকা করে পেঁয়াজটা ভেজে তারপরে কেটে নেব টমেটো। এই টমেটোর ডাল খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এদিকে আমি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিচ্ছি, আর টমেটোর ডাল খাওয়ার জন্য একটু পেঁয়াজ ফোড়ন দিলে, আর টমেটো আমি দুখানা দেখো কেটে নিলাম, দুখানা কেটে তো ডালে দিয়ে দেবো, দিয়ে ভালো করে টমেটোটাকে ঘেঁটে নেব। আর টমেটো এক গোটা যেমন ডালে ভেসে থাকলে ভালো লাগে খেতে, সেরকম কিন্তু বেশ ভেজে একদম থেতো করে মিশিয়ে নিলেও কিন্তু ডালের খেতে হেভি লাগে। আর আমি সাথে একটু ধনে জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কা গোটা গোটা কয়েকটা দিয়েছি, আবার কয়েকটা ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি। আর দেখো একদম ঘেঁটে নিলাম। আর এদিকে আমি একটু মুগ আর মসুর ডাল নিয়ে ধুয়ে রেখেছি, এবার ডালগুলো দিয়ে দেবো। এটা ভালো করে ভাজা হয়ে গেলে ডালটা দিয়ে দেবো। তো এইভাবে ডালটাও করে নিচ্ছি আস্তে আস্তে, এরপর আমি পকোড়াটা রেডি করব। আর এদিকে আমি যে মুসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম, সেই মুসুর ডাল আর কাঁচা লঙ্কা একবারে বেটে নেব। এটা তো একদম ফুলে ফুলে গেছে, তো বেটে নিলে একটা সুন্দর দেখো পেস্ট তৈরি হয়ে গেল। এবার এই কাঁচা লঙ্কা আর বাটা আর মুসুর ডাল একসাথেই বেটে নিলাম, তো এক্সট্রা করে আমি আর কাঁচা লঙ্কা দেবো না। তো এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর এদিকে দিয়ে দিচ্ছি ধনে পাতা। ধনে পাতাটা যেহেতু দেশি ধনে পাতা, সেই জন্য বেশ পরিমাণটা অনেকটাই দিয়েছি। দেশি ধনে পাতার একটা দেখবে আলাদাই ফ্লেভার আর টেস্ট এনে দেয়। আর এবার পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম, হলুদ সামান্য দিয়ে দেবো, আর এরপর দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে, আর দিয়ে দেবো একটু চিনি, আর এদিকে ধনে জিরে গুঁড়ো, আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে ভালো করে একদম সুন্দর করে
মেখে নেব, মানে সুন্দর করে একদম ফেটিয়ে নেব। নিয়ে এবার ছাকা তেলে একদম বড়ার মতন করে ভেজে নেব। আজকে আবার ভেবেছিলাম যে একটু পিঠে বানাবো, যেহেতু আজকে বর আসছিল তো ভাবছিলাম কটা পাটিসাপটার বানাবো, কেননা ক্ষীরটা ওদিকে আমার হয়েই ছিল, মানে করা আছে বাড়ি, ক্ষীরের পুরটা তো করে নিলেই হয়ে যেত। তো এদিকে দেখো আমার ডালটা রেডি হয়ে গেছে, কিন্তু পরে ভাবলাম যে আমি সংক্রান্তির দিন অনেক পিঠে বানিয়েছিলাম, তো সেই পিঠে ওর জন্য আমি সবকটাই যেহেতু পুজোতে দিয়েছিলাম তাই তুলে রেখেছি আলাদা আলাদা কন্টেনার করে। তো সেই জন্য ওই পিঠেই অত রয়েছে, আবার যদি পিঠে বানাই তো অনেক পরিমাণ হয়ে যাবে, সেই জন্য ওই ক্ষীরের পুরটা রেখেই দিলাম, আর পিঠে টিঠে আর বানাইনি। আর এদিকে দেখো ঝটপট করে আমার কিন্তু ডালের বড়া রেডি হয়ে গেল। আর এইবারে আমি করে নিচ্ছি হচ্ছে ফুলকপির পকোড়া। তার জন্য অল্প বেসন নিয়ে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, হলুদ, নুন, চিনি, ধনে জিরে গুঁড়ো দিয়ে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে একদম ভালো করে চটকে হাতে মেখে নিলাম। আর কটা শুকনো লঙ্কা একটু ভেজে আলাদা তুলে রাখছি। বেশ শুকনো লঙ্কা ভাজাটা ভাতে মেখে খেতে কিন্তু হেভি লাগে, তাই কয়েকটা লাল লাল করে ভেজে তুলে রাখলাম। আর এইবারে আমি ফুলকপির পকোড়াগুলো এক এক করে বড়ার আকারে ভেজে নেব। তাহলেই কিন্তু আজকে দারুণ মজাদার এই রান্নাটা রেডি হয়ে গেল। তোমরাও কিন্তু এরকম পকোড়া বানিয়ে কিন্তু খেতে পারো বাড়িতে, কেননা শীতের দিন তো, গরমকালে কিন্তু এত পকোড়া টকোড়া ভালো লাগে না, কিন্তু শীতকালে কিন্তু মাঝে মধ্যে একটু এরকম পকোড়া খেলে ভালোই লাগে। তো যাই হোক, আপাতত আমাদের রেডি হয়ে গেল ফুলকপির পকোড়াও, দেখো সুন্দর করে রেডি হয়ে গেল। আর এবার আমি এটা নিয়ে টেবিলে রেখে দিচ্ছি, আর এরপরেই খেতে বসে যাব। কি চিকুন ভাতু? চিকুন ভাতু কে খাবে? আমার চালি সোনা খাবে। আয় আয়। হ্যাঁ চলো চলো। চিকুন ভাতু, চিকুন ভাতু, হ্যাঁ চিকুন ভাতু, চিকুন ভাতু, চিকুন ভাতু। চলো 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 চলো, হ্যাঁ চলো, হ্যাঁ বন্ধুরা, এখন ঘড়িতে 9টা বাজে রাত্রি। সন্ধেবেলা তোমাদের সামনে আসা হয়নি, কেননা সন্ধেবেলায় একটু শুয়েছিলাম, তারপর সন্ধ্যা টন্ধা দিয়ে চাটা খেয়ে একটু বসেই ছিলাম, একটু ভিডিওগুলো এডিট করছিলাম। তো এখন 9টা বেজে গেছে, চার্লিকে খেতে দিয়েছি। চার্লিকে সকাল থেকে আজকে অ্যাকচুয়ালি শুধু স্যারেলাকই দিয়েছিলাম, কারণ ওর একটু পেটটা কালকে নরম করেছিল, সেই জন্য কাল সকাল থেকে কিছু ভারী ফুড দিইনি, স্যারেলাক আর মুড়ি গুঁড়োই খাচ্ছিল, ওটাই বেশি করে করে খাওয়াচ্ছিলাম। তো রাত্রিবেলায় একটু ভারী কিছু না খেলে না ওর রাতে ঘুমটা ঠিকঠাক হয় না, শুধু বারবার জেগে যায়। বাচ্চা মানুষ তো, স্যারেলাক আর কতক্ষণ পেটে থাকবে, মানে দুবার হিসু করলেই চলে যায়। তো সেই জন্য এখন 2 পিস চিকেন দিয়ে একটু ভাত দিয়ে করে দিয়েছি, খাচ্ছে। তো আজকে হচ্ছে আমার বর আসবে, ওর আসার কোনো কথা ছিল না, যেহেতু আজকে শনিবার, 3rd স্যাটারডে ব্যাংক খোলাই ছিল, কিন্তু আজকে ও সন্ধেবেলার ট্রেনে উঠে গেছে, তো আস্তে আস্তে ওর অনেকটাই রাত হবে, 12টা সাড়ে 12টা বেজে যাবে। তো যাই হোক, চলে আসছে, আর একদিনের জন্য হলেও আসছে, তো
তো আমিও ওই জন্য বললাম ঠিক আছে চলে আয়, যখন ইচ্ছা হচ্ছে মন থেকে চলে আয়। তো সেই জন্য আজকে তো একটু অপেক্ষা করতেই হবে, অন্য সময় তো চার্লির 9টায় খাওয়া দাওয়া, 10টার মধ্যে ঘুম। হ্যাঁ, আর আমাদেরও মোটামুটি 9:30 10টার মধ্যে আমরা ঘুমিয়েই পড়ি পুরোপুরি। তো তো আজকে ও আসবে বলে এই জন্য একটু অপেক্ষা করব, সেই জন্য আর সন্ধ্যাবেলায় আর তোমাদের সামনে আসিনি। একেবারে আবার ও আসবে যখন, তখন আবার দেখাবো তোমাদের। আর রাতে ওই দিনের বেলায় তো সেই পকোড়া ভেজেছিলাম দুপুরের জন্য, তো রাতে বেশি একটা খাবো না, ওই 2টো করে খাবো একটু ডাল দিয়ে ভাত। তাও আমি খাবো কি খাবো না ঠিক নেই, কেননা পেটটা ভর্তিই লাগছে। পকোড়া তো তেলে ভাজা, বেশি না খাওয়াই ভালো। তো ওগুলো রেখে দেবো, যা খাবে না খাবো না ওগুলো রেখে দেবো, কালকে গরম তেলে আরেকবার করে ভেজে নেব, তাহলে ওটা আরেকবার মানে ইয়ে হয়ে যাবে, দুপুরে খাওয়া যাবে। রাতে বেশি না খাওয়াই ভালো তেলে ভাজা। যাই হোক, চলো দিনটা আজকে তো কোনো রকম কাটছে। তবে রাত্রিবেলায় আবার চার্লির এক্সাইটমেন্ট তোমাদেরকে তো না দেখালে আমার ভালোও লাগে না, তো ওগুলোও তোমাদের দেখাবো। তাহলে চলো দেখতে থেকো। আজকে তো অনেক রাতই হয়ে গেল, তাই জন্য আর ভিডিওটা বাড়ালাম না, অনেকটাই হয়ে গেছে। তোমরা আপাতত এইটুকুই দেখো, আগামী পর্বে আমি পুরো ব্লগটা দেখিয়ে দেবো। ততক্ষণ প্লিজ তোমরা অপেক্ষা করো, আর এই ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।